মাত্র ঘুমের থেকে উঠলাম 10টা বাজে। আর আজকে 3-4 দিন গোসলও করি না, যে ঠান্ডাও কিতা কইতাম। আর চুলটি দেখছেন নি, আইলার মুড়ো ইয়ে রয়েছে বাইলার বাসা। আর আজ চুলটিও কাটতে হইব, আজ তো শুক্রবার। আর রবিবারে আমরা এলাকাত মাহফিল, তো মাহফিলের উচিলে এখন তো ঈদগাহ যাইতে হইব। ঈদগাহ যাইয়া মাহফিলের প্যান্ডেলের কাজ টাজ করতে হইব। সাথে থাকেন আপনারা, বাকি ভিডিও দেখতে থাকেন। আর আমি জেনে যাই আর ছোটো বোন, আমি যদি বাইর থাকি হ্যাঁ সাথে সাথে মত দিব। তুমি কি যাইবে ভাই লগে? হ্যাঁ দেখছেন নি হত দিয়ে লাইছে আর লগে যাইব। মানে আমি যেন যাই, বাইর থাকলে আমি যেন যাই আমার লগে যাই গেব। আয়া ঈদগার কাছাকাছি কিন্তু চলে এসেছি ভাইয়া। আয়া অলরেডি সবাই কাজ শুরু করে দিয়েছে। আতিক ভাই, সিফাত, রিফন ভাই, শামিম, জাহিদ, সাইমন। সবাই কাজ করতেছে, সবার সাথে আমিও সহযোগিতা করলাম। আমি বালু ফুরাইয়ে দিতেছি, ছোটরা সবাই বালু নিয়ে খাদাতে দিতেছে। যে যে জায়গাটি খাদা আছে ওই জায়গাটি ফুরাইতে আছে। আসলে সবাই কাজ করতে ইচ্ছুক। আমাদের গ্রামের ছোট হোক বা বড় হোক সবাই একসাথে কাজ করতে আগ্রহী দেখায়। সত্যি বলতে একটা কথা, সেটা হচ্ছে দেখেন আমি কিন্তু ওরাটা ফুরাইতে দেরি হয়, ছোটরা ভালো নিয়ে ডালতে দেরি করে না। একবার দুইজনে নেয়, আরেকবার আরেক দুইজনে নেয়, মানে সবাই কাজ করতে আগ্রহী দেখায়। এটাই তো সুন্দর। ছোটদের মধ্যে রয়েছে রিয়াম, রাশেদ, মারুফ, মাসুম, ছোট বোন সাইফা। ছোটরা যখন ভালো নেওয়া শেষ হয়েছে, ছোটদেরকে চিপস কিনে দিলাম। ছোটদেরকে যখন আদর করবেন, স্নেহ করবেন, ভালোবাসা দিবেন, দেখবেন আপনার সাথে সহজে মিশে যাবে। আর যদি কাজ টাজ করান তাহলে চিপস কিনে দেবেন বা কিছু কিনে দেবেন, দেখবেন অনেক খুশি হবে। কাজের মধ্য দিয়ে ইপ্রান আবার আমাদের সাথে যুক্ত হয়েছিল। গাছের গোড়া তোলা শেষ, তারপর বালু টানা শুরু হয়েছে। বালু টেনে টেনে যে জায়গায় গর্ত আছে ওই গর্তগুলা পূরণ করতেছে। তারপর কাজ হচ্ছে পানি দেওয়া। পানি দেওয়ার জন্য সিফাত পাইপগুলা টানতেছে, আর এদিক দিয়ে শামিম ভাই পাইপের মাথাটা লাগাইতেছে মোটরের সাথে। কার্যক্রম শেষ পর্যায়ে, এখন শুধু পানি দিবে। আর এটা হইতেছে আমাদের বড় বসকালা উত্তরপাড়া বাইতুল জামে মসজিদ। দেখতে দেখতে অনেক মানুষ হয়ে গেছে, ছোট বড় সবাই একসাথে জড়ো হয়ে গেছে। আর এখন সিফাতে পানি দিতেছে, তারপরে পানির কার্যক্রমটা রিফন ভাই চালাইতেছে। আর এই ছিল আমাদের মাহফিলের 3য় পর্যায় কাজ। ইনশাল্লাহ আমাদের মাহফিল সম্পূর্ণ যেন হয় সুন্দরভাবে, সেই জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।